মুসলমান আপনাদেরকে বলতেছি জামিয়া ইসলামিয়া ফতেহপুর মাদ্রাসার এই স্টেট থেকে নোটস থেকে বলতেছি বাবা এ ভাইয়া এ মুরব্বী শুনে রাখো আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার সন্তানকে এই শিক্ষা কেন দেন নাই যে শিক্ষা আপনার মৃত লাশ সামনে রেখে কয়টা তাকবীর দিয়ে জানাজা সম্পন্ন করবে কোন তাকবীরের পরে কোন দোয়া করবে এই শিক্ষা কেন দেন এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা এই শিক্ষা দেওয়া হয় দুনিয়াতে এই শিক্ষা দেওয়া হয় এই দ্বীনি প্রতিষ্ঠানে এই শিক্ষা দেওয়া হয় এই দ্বীনি বিদ্যাপীঠে এই শিক্ষা দেওয়া হয় ফতেহপুর মাদ্রাসা ইতিহাস আমি লম্বা কথা বলতে যাচ্ছি না বলতে যাচ্ছি সন্তানের সপ্তম নম্বরের ভয়ঙ্কর সন্তানকে সর্বোচ্চ শিক্ষা দেওয়া আজকে সন্তানকে সর্বোচ্চ শিক্ষা না দিচ্ছে বিদায় এই কোরআন শিক্ষা না দিচ্ছে বিদায় দেশের মধ্যে একটু খুন হাজারে হয় দেশের মধ্যে এত হাঙ্গামা হয় দেশের মধ্যে এত মারামারি এত পিটাপিটি হয় দেশের মধ্যে একজন মানুষকে নিয়ে একজন মানুষকে খুন করতে দাওয়াত হয় না এই যে গতকালকে দেখে একটা ঘটনা একজন বাঞ্চ মানে হাদিবান আপনারা সকলে ছিলেন বাইরে গুলি আঘাত করি হসপিটালে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে গেছে গতকালকে চুকুরিয়া থেকে আসার সময় একজন ভাই বলছে উসমান হাদি ভাই 10% বাঁচবে আজকে এই ময়দান থেকে একটি কথা বলে যায় এই ভাইরা এই কথা বলে রাখেন মুসলমান আপনার সন্তানদের কোরআনের শিক্ষা দেন যদি কোরআনের শিক্ষা দেন দুনিয়ার মধ্যে ঠকবেন না উখরাউই জগতেও ঠকবেন না আমি পাবসান শুনতে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমার মধ্যে বলেন আমি তোমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাব তোমাকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে অগ্রসরিত করবে সেই কিতাবের নাম কি চিল্লায় বলেন কোরআন হাকীম